আসসালামু আলাইকুম। যাদের ফ্রিজের নরমালের ঠান্ডা কম আসে বা নরমালে গন্ধ আসে, এটা কি জন্য নরমালে ঠান্ডা কম আসে বা গন্ধ হয়, খাবার গন্ধ হয়, টক হয়ে যায়, এটা হচ্ছে একটা 2 ডোর ইনভার্টার নন ফ্রস্ট রেফ্রিজারেটর। তো এই যে সুইচটা দেওয়া আছে দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে ম্যাক্সে আছে বর্তমান। SJEX ইনভার্টার রেফ্রিজারেটর, উপরে হচ্ছে এটা ডিপ, নিচে নরমাল। যেটা কন্ট্রোলার আছে ফ্রিজারের, যে কন্ট্রোলার ওইটা মিডিয়ামে দেওয়া আছে। তো এইটা অনেক সময় দেখা যায় বলে নর্মালে ঠান্ডা কম আসে, ডিপ ঠিক আছে, তো নর্মাল ঠান্ডা কম। তো নর্মালে ঠান্ডাটা কম আসে যেই জন্য এটা উপরে একটা রেগুলেটর আছে। তো ওইটা নব, যেটা একটা গেটের মতন, এই নবটা সাধারণত ম্যাক্সে থাকলেই নর্মালি ঠান্ডাটা কম আসে। তো এটা দেওয়া আছে ম্যাক্সে। এখানে দেখেন কিছু জিনিস লেখা আছে, ফ্রিজার মিনিমাম এবং ম্যাক্সিমাম, আর রেফ্রিজারেটর ম্যাক্সিমাম এবং মিনিমাম। যদি আপনি রেফ্রিজারেটরে ম্যাক্স করতে চান, ওই ক্ষেত্রে এই নবটা বাম দিকে দিতে হবে। বাম দিকে দেওয়া হইলে নবটা আপনার রেফ্রিজারেটরের ম্যাক্সিমাম ঠান্ডা হবে। আর ডান দিকে যদি নেন, রেফ্রিজারেটরের মানে নর্মালের অংশ ঠান্ডা কম হবে, ডিপের অংশ বেশি হবে। ম্যাক্সে দিলে, যেটা নবটা ডান দিকে দিলে, নর্মালের অংশ ঠান্ডা অনেক কম হবে এবং ফ্রিজারের অংশ বেশি হবে। আর যদি বাম দিকে দেন, ফ্রিজারের অংশ কম হবে, নর্মালের অংশ বেশি হবে। এই ক্ষেত্রে মিডিয়াম রাখাটাই বেটার। তো আপনারা মিডিয়াম দিয়েই টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারেন। মিনিমামে দেওয়া হয়েছে এখন, তো ওই ক্ষেত্রে মিনিমামে দেওয়া হলে আপনার রেফ্রিজারেটরের ঠান্ডাটা বেশি আসবে, আর ডিপে একটু কম হবে। আর ডিপে একটু কম হলে এর জন্য ফ্রিজারের কোনো খাবার নষ্ট হয় না বা সমস্যা হয় না। ওই ক্ষেত্রে দেখা যায় আপনার জমতে দেখা যায় যেখানে 6 ঘন্টা বা 8 ঘন্টা লাগবে, ওই ক্ষেত্রে 1 ঘন্টা বেশি সময় নেয়। এই জন্য কোনো খাবারের কোনো ক্ষতি হয় না। কিন্তু নর্মালের যদি ঠান্ডা কম হয়, ওই ক্ষেত্রে খাবারটা নষ্ট হয়ে যায়, গন্ধ হয়ে যায় বা টক হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন যে নবটা দেখা যাচ্ছে এটা মিডিয়াম বরাবর, মাঝামাঝি বরাবর রাখার জন্য। তো যদি মাঝামাঝি রাখেন, ওই ক্ষেত্রে আপনার দোনোটাই ঠিক থাকবে। আর ম্যাক্সিমামে রাখলে অবশ্যই আপনার নর্মালে ঠান্ডাটা কম হবে। মিডিয়ামে রাখার জন্য চেষ্টা করবেন, অবশ্যই ম্যাক্সিমামে রাখবেন না। মিডিয়াম রাখলে আপনার দোনোটাই সমানভাবে ঠান্ডা হবে। আসসালামু আলাইকুম।